সত্যি খালা এই আমাদের মেসের খাতাটা বের করেন তো। আমিও তো আপনার লগে খুঁজতাছি। আজকে তো মিটিং করতে হবে, হিসাব নিকাশ বসতে হবে না? মেসে খাওয়া দাওয়া কায় কি করতেছে সবকিছু হিসাব লাগবে। খুঁজা তো পাইতাছি না, আমি তো চেষ্টা করতাছি। বটি খোঁজো, মেসের খাতাটা কোথায় খোঁজো, কোথায় আছে জানো কিছু? দেখেছিনু তাকে কোথায়? রেলে বৃষ্টির দিনে বের হয়েও না বলেছিলাম তাকে। এ কি? এই কবিতা টবিতা বাদ দাও, দিয়ে খোঁজো, খাতাটা খোঁজো। বৃষ্টির দিনে বের হয়েও না, সর্দি আসবে, জ্বর আসবে, ভিজে গেলে মাথা, সাথে রেখো রেইনকোট অথবা একটা ছাতা। এই যে মেসের খাতা। এইটা খাতা? এই মেসের খাতাকে তুমি কবিতার খাতা বানাইছো? এটার মধ্যে হিসাব নিকাশ, টাকা পয়সা সবকিছু হিসাব আছে। বসো 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 বসো। শুরু করো, আমি তো সব প্রথম থেকে রেডি আছি। হ্যাঁ বলো, কি কি সমস্যা বলো, মেসের সমস্যা কি কি? আমার ওনারে নিয়ে অনেক অভিযোগ। হ্যাঁ, উনি মিল দেয় দুইজনের, টাকা দেয় একজনের। আরে আমি তো মনে করছি যে ওর কোনো গেস্ট আসছে এই জন্য দুইজনের মিল দেয়। কিন্তু এটা সমস্যাটা কোথায়? হ্যাঁ, তোমরা খাইতে পারো না, এটা তোমাদের অযোগ্যতা। আমি খাইতে পারি, এটা আমার শক্তি। আর আপনারে সহ্য করা আমাদের সহ্য শক্তি। তোমার কারণে মেসে অনেক রকম সমস্যা যেহেতু হচ্ছে, তুমি এখান থেকে চলে যাও বাবা। কেন যাবো আমি? আপনাদের সমস্যা হচ্ছে, আপনারা চলে যান। দুনিয়াব্যাপী এটাই নিয়ম, যে সমস্যা তৈরি করবে সে যাবে, হয় রিক্সায় যাবে নয় হেলিকপ্টারে, তারাই যেতে হবে। বুঝলাম না, রাখবো না, রাখবো না আমি জীবন। চলে যাবো, এই আমি যাবো। ভাই, ওনার জীবন বিপন্ন হয়ে গেলে তো আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। আরে না, আপদ গেছে ভালো, যাক বেঁচে গেলাম। আপদ তো গেলে আপনার জন্য ভালো, আমার জন্য তো খারাপ। ওনার বাড়ি আমার বাড়ির পাশে, লাশটা তো আমারই নিয়ে যাইতে হবে। তাহলে তো সমস্যা। তাহলে এক কাজ করো, একটু গিয়ে এমন ভাবে ওকে একটু বোঝাতে হবে যেন ও নিজের জীবনটা অন্তত শেষ না করে। হ্যাঁ প্লিজ। আপনি টেনশন করেন না, আমি থাকতে ওনার জীবনের কোনো ক্ষতি হবে না। আর যদি এরকম হয় যে উনি আত্মহত্যা করতে যাইতেছে, তাহলে আমি নিজে ওনার জীবন নিয়ে দিব। না, হা, এই মেসে যে যে আছে প্রত্যেকের সমস্যা। জীবন যে কি এরা আসলে কিছুই বোঝে না। জীবন কাদা মাটির কোনো মূর্তি নয়, আঘাত দিলেই ভেঙে যাবে। মন উড়ন্ত কোনো বেলুন নয়, ফুল ফুটালেই চুপসে যাবে। আসলে জীবন সম্পর্কে সবাইকে সম্যক ধারণা দিতে হলে আমার মনে হয় জীবনকে সামনে রেখে যদি জীবনের সঙ্গে কথোপকথন করি তাহলে সবাই বুঝতে পারবে। প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে শুরু করছি চ্যানেল 24-এর ঈদের বিশেষ আয়োজন সালাম স্টিল প্রেজেন্টস সবাই তো ভালোবাসা চায়, পাওয়ার্ড বাই গুরু কার্বোনেটেড বেভারেজ। আর আমাদের আজকের অতিথি, যার ইমেলের চেয়ে ফিমেল বেশি পছন্দ, যার হার্টের সমস্যা কিন্তু কিডনি খুব ভালো, প্রিয় মুখ, প্রিয় অভিনেতা, প্রিয় নির্মাতা শরাফ আহমেদ জীবন। প্লিজ চলে আসুন ভাই, আপনি আসুন। প্লিজ বসেন। থ্যাংক ইউ, সুন্দর লাগতেছে তো। শুরুতেই জানতে চাই জীবন এখন কেমন চলছে? জীবন তো চলমান, তো এটা তো আর থেমে থাকবে না, চলছে গাড়ি যাত্রাবাড়ি এরকম আর কি। ভাই আপনি যখন লাইনে দাঁড়ান তখন সেটা তো হয়ে যায় লাইফ লাইন। আর শুরুতে একটু জানতে চাই যে ভাবিকে আপনি ঠিকমতো সহযোগিতা করেন? ভাবিকে, ভাবির কাজে সাপোর্ট করেন? এটা কি একটু জানতে চাই করি। ও, তার মানে ভাবি তো লাইফ সাপোর্টে আছে। লাইফ মানে তো জীবন। লাইফ সাপোর্টে আসলে কি ভাবিরা থাকে না ভাইরা থাকে, এটার জন্য তোকে একটা বিয়ে করতে হবে। আচ্ছা, এবার একটু জানতে চাই, আপনি কখনো ভাবিকে বলেন যে বুঝলে ঝামেলা না করে জীবনটা উপভোগ করো? বলি। ভাবি কতটা জীবন উপভোগ করে? হ্যাঁ, সেটা তো করি, দুটো বাচ্চা যেহেতু। কি হলো? একদম মেজাজ কিন্তু প্রচন্ড খারাপ আছে আমার। ভাই আমরা কি সুন্দর জীবন নিয়ে কথা বলছিলাম, একটা উটকো ঝামেলা চলে আসলো। এ হচ্ছে আমাদের ম্যাচে থাকে আমাদের উটকো ঝামেলা, ওর নাম হচ্ছে বটি, যে বিয়ে করে পরে বর বটি হবে। বর বটি। হ্যাঁ প্লিজ মাথা ঠান্ডা করে বসো। তোমার মেজাজ কেন খারাপ বলো আগে একটু। মেজাজ প্রচন্ড খারাপ আছে। কেন খারাপ? কেন?
আরে ভাই কার উপর মেজাজ খারাপ সেটাই তো মনে করতে পারতেছি না, তাই তো মেজাজটা আমার আরো খারাপ লাগতেছে। এই জীবন আমি রাখবো না, রাখবো না, রাখবো না। শোনো শোনো শোনো, তুমি তোমার জীবন না রাখতে পারো, কিন্তু আমাদের জীবন আমাদের মাঝে থাকবে। এই দেখো, জীবন আছে, জীবন আসসালামু থাকবে। আরে ভাই ঈদ মুবারক। আপনি মাই গড ভাই, হইছে কি আমার যখন মেজাজ খারাপ থাকে না, জি, জি। আমি চোখ একটু কম দেখি, এই জন্য চশমাটা পরা আর কি, হ্যাঁ। বুঝছেন। যেহেতু ভাই চলে আসছে, ভাইকে একটা কবিতা শোনাই দিই। আর যাই হোক, কবিতা বাদ, কবিতা বাদে অন্য কিছু। গান গান কেন? আমি একজন কবি, কবিতা শোনাবো না কি শোনাবো? না না, তুমি গান শোনাও, জীবন নিয়ে অনেক গান আছে। আমি কবিতাই শোনাবো। আচ্ছা শোনাও। বাংলাতে জীবন, হ্যাঁ, ইংরেজিতে লাইফ। বাংলাতে জীবন, ইংরেজিতে লাইফ। অভিনয় করুক বা নির্মাণই করুক, উঠায় একটা হাইপ। চমৎকার। উনি তো ভালো কবিতা লেখেন, এরকম আরো কবিতা লিখেন আমাকে নিয়ে। এটা কবিতা নাকি যাতা? আমার কাছে তো ভালোই লাগছে, আমাকে কি নিয়ে অনেক, বলেন ভাই? আমাকে নিয়ে অনেক প্রশংসা হয়েছে তো। এইটা কোনো কবিতার টাইপ? মনে হয় ওরে পিডাই দিয়ে সালাম স্টিলের পাইপ, এটা হলো কবিতা। কবিতা কইছে না আছে ছন্দ, না আছে আবেগ, না আছে কবিতার কোনো তাল। না আছে ছন্দ, না আছে আবেগ, না আছে কবিতার কোনো তাল। এটা কি কবিতা না একটা খাল। ডেড এক্সপায়ার মাল? আমি তো ভাবলাম যে ছন্দ না জানি কোন দিকে। কোন দিকে? কিন্তু শেষে কিন্তু মিলাইছে আসলে। জি জি জি। আমি তো না, না, আপনি মানে স্মার্ট। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল কবি হিসাবে। জি, আমি ঘরে অনেক লাইট লাগাইছি উজ্জ্বল হওয়ার জন্য। ভবিষ্যৎ সব উজ্জ্বল করে ফেলাবো। ওকে, এই জীবনকে সবচেয়ে বেশি কে উপভোগ করে? ঘরের মানুষ, নাকি যারা কাজ করে আপনার সঙ্গে তারা, নাকি আপনি নিজেই? আমি নিজেই তো করি। নিজের জীবন তো আসলে নিজেকেই উপভোগ করতে হবে, না হলে অন্যরা ভোগ করবে কিভাবে? ভাই আপনি ওর কথা কিছু মনে করেন না। এই হ্যানে যত গেস্ট আসছে আমাদের বাসায়, হ্যাঁ, হ্যাঁ। সবাই একই কথা জিজ্ঞেস করে। আচ্ছা আপনি বলেন, কারো মুখের উপর সত্যি কথা বলা কি ঠিক? আচ্ছা আপনি বলেন যে কারো মুখের উপর সত্যি কথা বলা কি ঠিক কিনা? ঠিক কিনা আপনি বলেন। মানে আমি কার পক্ষ নেবো এটা আমি বুঝতেছি না। বলেন, আপনি বলেন, আপনি অবশ্যই যে কোনো কবির পক্ষ নিতে। না, আপনি আপনার নিজের জ্ঞান থেকে বলেন যে সবসময় আপনি সত্য কথা বলেন না, বলেন না? সব সময় বলি না, কিন্তু মাঝে মধ্যে বলি। ওকে, তাহলে তো উনি ভালোই বলেছে। খুব ভালো। আচ্ছা তাহলে আপনার কাছে একটু জানতে চাই যে প্রত্যেকটা এই ব্যাচেলার বাসায় কেন মালিকের একটা সুন্দরী মেয়ে থাকে, এবং এই মেয়েকে কেন্দ্র করে এই মালিক ব্যাচেলারদের বাসা ভাড়া দিতে চায় না কেন? বাসা মালিকের কেন সুন্দরী মেয়ে থাকে? কি মনে হয় এর কারণ কি? ব্যাচেলর যে যারা থাকে ওদের তো জীবনটা একটু কষ্টের হয়। হ্যাঁ। আমার মনে হচ্ছে ওই মালিকের সুন্দরী মেয়ে থাকার ফলে মনে হয় যে ওরা একটু, ওদের একটু ভালো লাগা কাজ করে আর কি। আর অদ্ভুত ভাবে ভাই আপনার অদ্ভুত কথা পার ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট ভাই, মনে করেন যে আমাকে তো এই বাসাটা ছাড়তে হবে, বুঝছেন? এই বাসা বেশি দেওয়ার ডেট নাই। কেন এই বাসার কি মানে বাড়িওয়ালার মেয়ে আছে নাকি? খুব ঝামেলা ভাই। আপনার এলাকায় যদি খালি বাসা থাকে প্লিজ আমার জানাবেন, কিন্তু রিকোয়ারমেন্ট আছে, ওই বাড়িওয়ালার কোনো সুন্দরী মেয়ে থাকা যাবে না। কারণ সুন্দরী মেয়ে থাকলেই আমি তো কবি মানুষ, প্রেম জাগে, ওর সাথে প্রেমটা হয়ে যাবো, আর একটা প্রেমপত্র দিব। আর যে কোনো বাড়ির মেয়েরে প্রেমপত্র দিলেই বাড়িওয়ালার থেকে নোটিশ পত্র চলে আসে, যে ছাড়তে হবে। আচ্ছা দেখেন, খাসলতটা দেখেন যে বাড়িওয়ালার মেয়ে থাকতেই পারে, থাকে, আমি কিন্তু কোনো ডিস্টার্ব করি না, কারণ আমি খুব ভালো ছেলে। কিন্তু ও প্রেম করবেই কেন বাবা? স্বভাবটা পাল্টানো যায় না? না, কবিরা কি খারাপ ছেলে নাকি? কবি তো ভালো, কিন্তু না না, ওর কারণে অনেকবার বাসা পাল্টাতে হয়েছে। ভাই খেয়াল করে দেখলাম যে বাসার মালিক ব্যাচেলারদের বাসা ভাড়া দেয় না। হ্যাঁ, কারণ কি? তারা ভাবে যে এরা মেয়ে ছেলে। বান্ধবী নিয়ে এসে উল্টা পাল্টা কিছু একটা করবে। করবে করবে। এই জায়গায় তো আমার অবজেকশন। কেন? মানে তারা ভাবে যেটা করলেও করতে পারে, না করলেও না করতে পারে। কিন্তু তারা বাসার ভাড়া দেয় কারে? ফ্যামিলি রে, যারা কিনা আইসা শিওর কাম করবে। আহা, তো ভাই এই যে আমাদের মানে এটা আমাদের আমার মনে হয় যে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া উচিত। হ্যাঁ, তার মানে কি বাড়ির মালিক বলছে যে ব্যাচেলারদের বাসা ভাড়া দেওয়া হবে না? হবে না। তার মানে কি একটা বাসা নেওয়ার জন্য আমরা কি আমাদের জীবনটা শেষ করে দেব? মানে জীবনটা শেষ করে দেওয়া মানে কি? মানে বিয়ে করে জীবনটা কি শেষ করে ফেলবো? না, অবশ্যই না। এটা আমি আচ্ছা এবার আমরা জানতে চাই, বিয়ে করা মানে কি জীবন শেষ না জীবন শুরু? আপনার অভিজ্ঞতা কি বলে? অবশ্যই বিয়ের পরে ওইটাই সেকেন্ড লাইফ। সেকেন্ড লাইফ। আচ্ছা ভাই, দুটো প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ। অবশ্যই, দুটো না চারটা করতে পারেন। কিউট প্রশ্ন। এই যে মনে করেন যে বাচ্চার হাঁটু, এটার ইংরেজি কি? বাচ্চা বেবি বাচ্চা আর নি হাঁটু। হ্যাঁ, তাহলে বেবিজ নি হয় নাই, কিডনি। কিড বাচ্চা নি। ভাই আপনি কিডনিতে এত ভালো অভিনয় করলেন আর এটা বললেন না ভাই। নি পর্যন্ত কিন্তু মিলছে, ঠিক আছে? বাচ্চা যে কিড এটা মিলে যাবে না, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেন। ওকে, মনে করেন যে একটা পুরুষ পুরুষ
তার সকল ফি, যাবতীয় সকল ফি সে নিজে দেয়। এটাকে এক কথায় কি বলবেন? কুলফি। হয়নি, হয়নি। ফিমেল। দারুণ, This is দারুণ। female. আমি চলে যাবো, কিন্তু যাওয়ার আগে লাস্ট একটা কবিতা শুনতেন আপনি, মানে আবার কবিতা ভাই, কবিতা বাদে অন্য যে কোনো কিছু হতে অন্য যে কোনো কিছু একটা জোকস শোনান, একটা অন্য একটা গান শোনায় ফেলেন। গান। হ্যাঁ। গান আমি তখনই গাই যখন অডিয়েন্স কমাইতে হয়। আমার গান শুনে অডিয়েন্স চলে পারে। ওখানে না অডিয়েন্স আছে, তুমি খালি কবিতা। এটা কবিতা বলো। এই জীবনে ভালোবাসা নেই, এই জীবনে ভালোবাসা নেই। এই জীবনে ভালোবাসা নেই, নেই কোনো ডেট। 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 এই জীবনে ভালোবাসা নেই, নেই কোনো ডেট। রাত 12টায় কেন বন্ধ হয় আমার বাসার গেট? বাহ বাহ, অসাধারণ। এটা কিন্তু একটা দারুণ মেসেজ আছে যে রাত 12টায় কেন বন্ধ হয়ে যাবে। কেন হবে? তাই না? আপনি তো স্কুলে ভর্তি হন না, আপনি তো বাসা ভাড়া নিছেন। না। কেউ যদি কোনো বাসার গেট চুরি করে, হ্যাঁ, তাহলে এটাকে কি বলা যাবে বলেন, জীবন ভাই বলেন। বাইরে আমি উত্তরটা দিই। হ্যাঁ, গেট লস্ট। ওকে। এবার আসলে গেট লস্ট। হ্যাঁ, এবার তোমাকে বলছি গেট লস্ট। বুঝছেন? গেট লস্ট। থাকবো না আমি এই বাসায়। ভালো, thank you. থাকবো না আমি এই জীবন। বরবটি ভাই, থ্যাংক ইউ ভাই। ও ভাই, খুব বাঁচলাম। ইন্টারেস্টিং লোক তো। আসলে সবাই কিন্তু এমন একটা ভালোবাসা চায় যে বাসায় ঢুকতে মানে গেটের কোনো আসলে বাধা ধরা নিয়ম থাকবে না, যে 12টায় অবশ্যই বন্ধ থাকবে হবে বা 11টায়, মানে এই যে 12টার মধ্যে ফিরতে হবে, এই কারণে কিন্তু দেশের জনসংখ্যা বাড়ছে। হ্যাঁ, মানে আপনি বাইরে সময় কাটাতে পারছেন না। রাইট। আমার ভালোবাসা 12টার মধ্যে কিন্তু আমরা যেতেই হচ্ছে, ভালোবাসাবাসী করতেই হচ্ছে। জি, এই যে সামনে নির্বাচনের একটা আলোচনা চলছে, চলছে। যে নির্বাচনের ডেট হোক, তো লাবু কমিশনার কি নির্বাচনে দাঁড়াবে? লাভ কমিশনের তো আসলে দাঁড়ানো উচিত, হ্যাঁ। যদি কর্তৃপক্ষ নমিনেশন দেয়। Nomination দেয়। পোস্টার সব তো রেডি ভাই, Ready, আমরা হ্যাঁ। আছি আপনার সাথে। আর তোরা তো আছিস তো। ওকে, একদমই কমন সেন্স নাই। কি হলো? একটা অতিথি কতক্ষণ ধরে খালি পেটে কথা কইতাছে, একটু পানি তো সারতে পারেন। নেন ভাই পানি খান, বাহ বাহ, প্লিজ Thank পানিটা you. খান। প্লিজ প্লিজ পারি খান। আর বলেন না, এই ম্যাচে কাজ টাজ করে আর কি। আমি লতি। প্লিজ প্লিজ খান ভাই, খান, ভালো করে খান। হ্যাঁ, খাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এইমাত্র একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আচ্ছা, বলেন না। কি? কি জানেন? কি? জীবন খাইলো। জীবন খেলে মানে কি? পানির অপর নাম জীবন, ভাই খাইলেন পানি, তাহলে কি দাঁড়াইলো? কি জীবন রে খাইলো? বাহ বাহ বাহ। না, কিন্তু অনেক বুদ্ধি। আচ্ছা ভাই, আপনারে ভাবি কি কখনো বলে যে তোমারে বিয়া কইরা আমি পানিতে পড়ে গেছি? কখনো বলেছে? না, আমাকে বলে নাই। তাহলে পানির অপর নাম জীবন এলো কেমনে? ও আচ্ছা, মানে জীবনের কাছে যাওয়া মানে তো পানিতে। বাহ বাহ বাহ। আমি ওনার লেডিস অ্যান্ড জেন্টলম্যান দেখলাম, তো আমি ভাবতেছি যে আপনার লেডিস হওয়ার তো কোনো সুযোগ ছিল না, কিন্তু অ্যাটলিস্ট জেন্টলম্যান তো হইতে পারতেন। আপনি হইলেন কি চোর? আচ্ছা, তাই তো ভাই, লেডিস এন্ড জেন্টলম্যান এরকম একটা ইয়ে। ও আচ্ছা, আরে এটা তো ওনার চরিত্র। রাইট, হ্যাঁ, হ্যাঁ, চরিত্র। ওনার চরিত্র এত খারাপ? ভাই এটা আর কি? আরে ওইটা তো ওই সিরিজে চরিত্র ছিল। আপনি এই জিনিসটা, আমি ওরকম না, আমি চোর না, মানে কিন্তু মৃত মানুষ। মাঝখানে আপনি যে অসময়ে জার্নালিস্ট ছিলেন, হ্যাঁ। এটার জন্য আপনার ধন্যবাদ। এটা প্রমাণ করে যে মানুষ একসময় খারাপ থাকতে পারে, পরে ভালো হয়ে যায়, তাই না? হ্যাঁ, আমি কিন্তু আসলে আগে পিছে না না ভাই, একটু সত্যিটা জানতে চাই, হ্যাঁ। যে এই যে কখনো চোর, কখনো মনে করেন বাটপার, এরকম চরিত্রগুলো আপনার সাথে খুব ভালো মানায়। হ্যাঁ। তো সাধারণ মানুষ তো মনে করে যে ওনার এসব প্র্যাকটিস আছে। হ্যাঁ, মনে করেন তো আসলে। একটু আপনি খোলাসা করেন বিষয়টা। না, আসলে এটা যেটা হয় কি, চরিত্রগুলো যখন বিশ্বাসযোগ্য হয়ে যায়, হ্যাঁ। তখন এটা ভাবা শুরু করে। যেমন আমার আসল নাম কি, এইটাই অনেকেই জানে না। অনেকেই বলে যে বোরহান ভাই, অনেকেই বলে লাবু কমিশনার, এবং বোরহান ভাই বা লাবু কমিশনার বলে রাস্তাঘাটে যখন ডাকাডাকি করে, তো আমি নিশ্চিত থাকি এটা আমাকেই ডাকছে, আচ্ছা। এটা দ্বিতীয় ব্যক্তি আর না। তাহলে ভাই আমার ডিরেকশনে আপনি একটা অভিনয় করেন। আপনার ডিরেকশনে? হ্যাঁ হ্যাঁ, কিরকম? প্লিজ করেন। কিরকম? ধরেন আপনি শুটিং এ অনেক রাত কইরা শুটিং থেকে বাসায় ফিরছেন, হ্যাঁ। ভাবি গেছে রাইগা, এখন আপনি ভাবির রাগ কেমনে ভাঙাবে? ভাবি তো এত দূরে থাকবে না, একটু পাশে ভাবি বসলে বিষয়টা একটু clear রনি হবে। ভাই বুঝেন আপনি আসলে আমি কি চাই? আমি বুঝছি, আমি তোমারে না বুঝলেও জীবন ভাইরে বুঝছি উনি কি চায়। আমি কি চাই মানে? মানে এখন রাগ কি? করলে আরেকটু দূরে থাকবে, আরেকটু দূরে। হ্যাঁ, তো এইটা আপনার বউ, আপনি শুটিং করে অনেক অনেক রাত দেরি করে ফিরছেন। করে ফিরছি, এখন আমাকে কি করতে হবে? হ্যাঁ, আসলে দেখো লতি, মানে এটা তো শুটিং না, এটা তো আমার কাজ। তো দেরি হয়ে গেছে, মানে তুমি যেটা ভাবতেছো
ওইটা না, মানে আমি কিন্তু সুজানাকে বাসায় ড্রপ দেই নাই। সুজানা, আমি তো ভাবছি তুমি শুটিং এ ছিলা, আবার সুজানা কইতে গেলো? না, ওই যে সুজানার সাথেই তো শুটিং হয়েছে, তো সুজানা আমার বলছিল যে তাকে একটু বাসায় ড্রপ দিতে। আমি বলছি না না না, আমার বউ একদমই পছন্দ করে না, আমি না করে দিছি। মানে দেখো আমি কত ভয় পাই, তোমার ভয় করছি, এখন রাগ করো না। ধন্যবাদ ভাই, অভিনন্দন লতি, তুই এখন সরকারের একটা বড় পদ পাওয়া যাবি। মানে কি? কারণ ইতিহাসে আছে ভাইরে যারা ডিরেকশন দিছে তারা সবাই সম্মানের উচ্চ পর্যায়ে চলে গেছে। আর আমি ভাই আপনি তো ওটা আপনি ডিসাইড করেন। ভাই আমি তো এটা ভাবে দেখিনি, আপনাকে যারা ডিরেকশন দিয়েছে মানে তারা তো অনেক বড় বড় পোস্ট পেয়ে গেছে। তাহলে ভাই আপনার মানে আমার অবস্থা খুব খারাপ। আমারে কিন্তু আপনার কাজে লইতেই হইব। আপনি ডাকলে আমি আইবো, ঠিক আছে? আমি আমো। আর ঠিকানা হচ্ছে গিয়া হোটেল রিল্যাক্স। ও সরি, হ্যাভ আ রিল্যাক্স। ওকে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভালো করে একটু রান্না টান্না, হ্যাঁ হ্যাঁ, গেস্টকে তো খাওয়া দাওয়া করা যাবে প্লিজ। রাইট। আচ্ছা ওই যে বলে জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। আপনি কি আপনার স্টেশন খুঁজে পেয়েছেন, মানে যে গন্তব্যে যেতে চান? না, আমি এখনো গন্তব্য খুঁজে পাই নাই, বাট আমি স্টেশনে আছি এবং মাঝে মাঝে ট্রেন আসে, ভুলভাল ট্রেনে উঠে যাই, কিন্তু আমার মনে হয় যে একটা ভালো আমার ঠিকঠাক ট্রেনে উঠলেই আমি স্টেশনে পৌঁছে যাব। ওই যে আরেকটা বলে জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য। মানুষের জন্য। তো জীবন এ পর্যন্ত কত জীবন তৈরি করেছে? খুবই ডিপ্লোম্যাটিক কোশ্চেন। অন্তত আপনার বাসায় কয়জন? 2 জন। নিজের ঘরে 2 জন। এবার আপনাকে কিছু প্রশ্ন করব, জীবনমুখী প্রশ্ন, আপনি সেখান থেকে মানে উত্তর দিতে পারবেন, একটু বাছাই করার সুযোগ আছে। আচ্ছা ওকে। 98 সালে আপনি 8 পাস করেছেন। সত্যিকার অর্থে আপনি 8 পাস করেছেন কখন? 1998-এ, প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝিতে, নাকি সিরাজউদ্দৌলার আমলে? আমি 1998-এর একটু আগে করছি, এটা বলছি না ডেট। আমরা ক্যালকুলেশন করে নিতে পারিস। কেউ যখন আপনাকে জিজ্ঞেস করে ভাই আপনি ঘুমান কেমনে, উত্তরে তখন আপনি কি বলেন? যে ভাই আমি শুয়ে শুয়ে ঘুমাই, নাকি বলেন যে খাটের উপরে কোল বালিশের লগে ঘুমাই, ভাই মশারি টাঙিয়ে ঘুমাই? ঘুম তো আসলে একটা প্র্যাকটিক্যাল ব্যাপার। একজন মানুষ যখন ঘুমায় যায় তখন কি সে দেখাইতে পারবে? এটা আসলে দেখাইতে হবে এইভাবে, এই যে ধরো এইভাবে আমি এই যে করলাম, এই যে শুইলাম, ঠিক আছে, হ্যাঁ এই ঘুমায় গেলাম। ভাই আপনি তো আমাদের শোটাকে একবার শুয়ে ফেললেন ভাই। এটা প্র্যাকটিক্যালি বুঝাইলাম জিনিসটা, আর কিছু আবার দেখাস না যে। আমি কিন্তু অবাক হলাম ভাই, এই প্রথম আপনাকে একা শুয়ে থাকতে দেখলাম। আমি বলছি না তুই একটা খারাপ। আগে প্রচলিত ছিল আইফোন কিনতে কিডনি বেচা লাগে, বর্তমানে বলা হয় কক্সবাজারে গেলেই নাকি কেনা হয়ে যায়। এটা আসলে কেন? কক্সবাজারে বিনামূল্যে আইফোন পাওয়া যায়? কক্সবাজারের জন্য জাস্ট সময়ের মূল্য দিতে হয়, নাকি কারো সম্মান ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের ভুয়া কথা প্রচলন আছে, নাকি কক্সবাজারে আইফোনের ফ্যাক্টরি আছে? নাকি কক্সবাজারে মনে হয় আইফোনের ফ্যাক্টরির মালিকরা থাকে। মালিকরা থাকে। আপনার অভিনীত চরিত্রগুলোতে আপনাকে দিয়ে প্রচুর স্ল্যাং বলা হয়, না অ্যাকচুয়ালি আপনাকে দিয়ে বলানো হয় নাকি আপনার মুখ ফুসকে বের হয়ে যায়? শুরুতে বলেন। না, এটা আমার চরিত্রে বলে, এটা আসলে মুখ ফসকে বের হয় না। যেটাতে বিপ বিপ দেওয়া হয়, এটা আপনি কেন করেন? এটার জন্য এক্সট্রা বেশি পেমেন্ট চার্জ করেন? যাদের সঙ্গে কাজ করেন তারা আন্তর্জাতিক গালি রক্ষা কমিটির সদস্য, নাকি চরিত্র প্রয়োজনে দেন, মানে চরিত্রের প্রয়োজনে দেন, না হয় ডিরেক্টর দুশ্চরিত্র বলবে? না না, চরিত্রের প্রয়োজনেই দিই। নাকি ন্যাচারালি আপনার বের হয়ে আসছে, নাকি সত্যি বলেন? মানে ন্যাচারালি তো কিছুটা তো থাকে। এখন তো বেরোচ্ছে না, যথেষ্ট সংযত। আপনি অভিনয়ে দক্ষ একজন অভিনেতা, যে কাজই করেছেন অধিকাংশই হিট, কিন্তু নিজের প্রথম চলচ্চিত্র চক্কর 302-এ আপনাকে অভিনয়ে দেখা যায়নি, কিন্তু কেন? বাজেট ছিল না বলে, কেউ যেন ছবি হিট না করলে আপনার অভিনয়ের দোষ দিতে না পারে, নাকি আপনি প্রচুর বেছে বেছে কাজ করেন? মানে হয় না। 2 নম্বর উত্তরটা আমার খুব ভালো লাগছে, যে
এখানে কিন্তু আমাকে কেউ আসলে দোষ দিতে পারবে না যে অভিনয় ভালো হয় না এই জন্য ছবি হিট করে না, বিষয়টা এরকম না। সারা বাংলাদেশের বিভিন্ন মেসে যারা থাকে এই ব্যাচেলাররা সবাই তো আপনার অনেক ভক্ত। অবশ্যই, হ্যাঁ, মানে অবশ্যই, মানে ভক্ত। না, আসলেই ভক্ত। তো কিছু ব্যাচেলাররা এক জায়গায় হয়ে আপনার কাছে চিঠি পাঠিয়েছে, তো সে লাইভ লেটার, চিঠিটা পড়ে শোনাচ্ছি আপনাকে। প্রিয় জীবন ভাই, আপনার সঙ্গে সিরিয়াস একটা কথা আছে। সিরিয়াস একটা কথা আছে। বাধ্য হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। আমাদের বিশ্বাস আপনি আমাদের একটি উচ্চ মাধ্যমিক সমাধান দিতে পারবেন। আপনি যেহেতু ব্যাচেলার পয়েন্টে ছিলেন, আমাদের দুঃখটা ভালো বুঝবেন। সিরিয়াস কথার পরের কথা হলো, আমরা এখন ব্যাড বাজে আছি। আমাদের জীবনটা এখন পড়ে গেছে দ্য ডার্ক সাইড অফ ঢাকায়। বাড়িওয়ালার চক্করে পড়ে আমাদের জীবন শেষ, কিন্তু তার সঙ্গে টক্কর দেওয়ার সক্ষমতা আমাদের নাই। মাঝে মাঝে ভাবি ব্যাচেলারদের উপর এত অত্যাচার করে এরা ঘুমায় কেমনে। আমাদের ব্যাপারটা একটু দেখেন। যদি বাড়িওয়ালা কোনো চৌধুরী সাহেবের ফ্রি অফার দিয়ে থাকে আমাদের জানাবেন। আমাদের গুড বাজে আসতে চাই। সহযোগিতা যদি করেন আপনার জন্য আমাদের পক্ষ থেকে থাকবে 3 দিন 3 রাত হোটেল রিল্যাক্সে থাকার বিশেষ উপহার। ইতি আপনারই ব্যাচেলার ফ্যান বৃন্দ। বাহ, চমৎকার। এখানে আমি একটু ব্যাখ্যা না দিলেই নয় যে চিঠিটা একটা অসাধারণ ক্রিয়েটিভ। এখানে আমার নিজের পরিচালনায় যে প্রোডাকশনগুলো আছে, চক্কর সিনেমা থেকে শুরু করে সিরিয়াস একটা কথা আছে, সিরিয়াস কথার পরের কথা, উচ্চ মাধ্যমিক সমাধান, অনেকগুলো, এবং অমির পরিচালনায় প্রোডাকশন আছে এখানে, ব্যাচেলর পয়েন্ট তো আছেই, তারপরে ব্যাড বাস গুড বাস এগুলো আছে, তারপরে রায়হান রাফিরও একটা আছে, দ্য ডার্ক সাইড অফ ঢাকা। হ্যাঁ, তো এইটা তো অসাধারণ ক্রিয়েটিভ একটা চিঠি। এবং আমি আপনাদের সাথে আছি যে আপনারা যাতে বাড়িওয়ালার সাথে একটা ভালো বাসায় আপনারা থাকতে পারেন। তো যারা লিখেছে তাদেরকে তো অবশ্যই আপনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ধন্যবাদ, ভালোবাসা এবং ঈদ মোবারক, যে আবারও এরকম কোনো এক প্রোগ্রামে হয়তো আমাদের দেখা হয়ে যাবে। ওকে, আপনিও রিল্যাক্স থাকুন। হ্যাঁ, সবাইকে বলবো হ্যাভ এ রিল্যাক্স। হ্যাভ এ রিল্যাক্স। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে সবাই তো ভালোবাসা চায়, কারণ ভালোবাসা দিয়ে তৈরি ঘরে থাকে সুখ এবং শান্তি। তবে সেই ঘরটা যদি হয় সালাম স্টিল দিয়ে তৈরি, তাহলে সেই ঘর হবে আরও মজবুত, আরও শক্তিশালী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আপনারা দেখলেন সালাম স্টিল প্রেজেন্টস সবাই তো ভালোবাসা চাই, পাওয়ার্ড বাই গুরু কার্বোনেটেড বেভারেজ। আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আপাতত সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।